এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু কাজ আমি আপনি করতেছি, এমন কিছু কর্ম আমি আপনি করতেছি যেগুলো আমাদের রব, আমাদের মালিক আমাদেরকে নিষেধ করেছে। হে কামরুজ্জামান, এই কাজ করা যাবে না। হে কামরুজ্জামান, এটা ধরা যাবে না। হে কামরুজ্জামান, এটা খাওয়া যাবে না। বলেন তো এরকম কাজ আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? যেমন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এরকম ভাবে ব্যবসা করে। আপনারা বলেন তো ব্যবসা হালাল না হারাম? তো জোরে কর না, হালাল না হারাম? এখন যদি কেউ যদি টাকা দিয়া সুদের ব্যবসা করে, ওইটা হালাল না হারাম? জোরে কয় না রে। সমাজের মধ্যে আছে না নাই? এই সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? জেনাখোর আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? গীবতকারী আছে না নাই? শিকায়াতকারী আছে না নাই? অন্যের দোষ নিয়ে ঘোরাফেরা করে এরকম মানুষ আছে না নাই? অপরাধগুলা শোনে না। এই যে বললাম সুদ, অনেকে বলবেন হুজুর এটা আপনারা খালি ওয়াজ করেন, মোল্লা মৌলবীরা খালি ওয়াজ করেন। আরে আমি টাকা দিয়া তারে এরকম সহযোগিতা কইরা সে আমাকে কিছু লভ্যাংশ দিছে, কেন আপনাদেরকে কর্জে হাসানা দিতে পারেন না? কথা কয় না। আপনি কর্জে হাসানা দেন, আপনি লভ্যাংশ কেন নেবেন? এটা তো আল্লাহ পাক নিষেধ করেছে। এটা মহান রব আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এটা আল্লাহ নিষেধ করছে। এ বান্দা, আমি একটা সিল মোহর লাগায় দিছি, বান্দা এটা করা যাবে না। বান্দা, এই টাকায় টাকা বানায় এটা খাওয়া যাবে না। আমি আল্লাহ তোমার জন্য এটা হারাম করে দিছি। যেমন সমাজের মধ্যে বলেন তো এই ধরনের অপরাধ আছে না নাই? এখন যারা এগুলা করে, আমি একটা ছোট্ট হাদিস শোনাবো, কারণ এই বিষয়ে তো লম্বা কথা বলা যাবে না। আমাদের আয়াতে কারিমার তাফসীর আছে। আমার ভাই আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই দুনিয়াতে যারা সুদ খাবে, এই দুনিয়াতে যারা সুদের লেনদেন কাজ কারবার করবে, আমার ভাই তাদের শাস্তিটা কেমন হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে মহান রব্বে কারীম আল্লাহ তাদেরকে পাগল অবস্থায়, জিনে ধরা রোগীর মতো এরকম দিশেহারা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের আদালতে গোটা হাসরবাসীর সামনে আল্লাহ পাক সুদখোরকে পাগল অবস্থায় দাঁড় করাবে। আল্লাহু আকবার, জোরে কর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা এরকম গুনাহটা বান্দা তুমি করবা না, এটার শাস্তি কিন্তু বান্দা বড় ভয়ঙ্কর। বাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এইভাবে তো মানুষগুলাকে দিশেহারা অবস্থায় তো কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ পাক দাঁড় করাবেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকজন সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চমৎকার করে ডাক দেয়া কয়, নবীর উম্মতরা শোনো, এই দুনিয়ার মধ্যে যারা বাবা এই ভয়ঙ্কর গুনাহটা করবে, ভয়ঙ্কর এই পাপটা যারা করবে, এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে রব্বে কারীম আল্লাহ এরকম গোটা হাসরবাসীর সামনে আল্লাহ পাক তাদের পেটগুলাকে মুটকির মতো বানাবে। মুসলমান বাবা, তাদের পেটগুলা বিশাল বড় বড় বৃহৎ আকার হবে। এ বাবা এরকম মুটকির মতো হবে, ডোলের মতো হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বললেন, এরে দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষটা যখন চলতে চাইবে মানুষটা চলতে পারবে না, ওই মানুষটা যখন হাঁটতে চাইবে মানুষটা হাঁটতে পারবে না, ওই মানুষটা যখন দৌড়াইতে যাবে তখন দৌড়াইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইকা বললেন, এরে উম্মতেরা শোনো, যারা এরকম সুদের পাপাচার করবা শোনো, ওই মানুষগুলা চলতে পাইল কিয়ামতের ময়দানে তারা এরকম ভাবে পড়ে যাবে, আর গোটা হাসরের মানুষগুলা এরকম তাদের দেহের উপর দেয়া পারায়া পারায়া তারা চলতে থাকবে। মহান রব্বে কারীম আল্লাহ এরকম মানুষের পায়ের নিচে ফালায়া ফালায়া আল্লাহ পাক বেঈমানগুলাকে শাস্তি দান করবে। এই জন্য বাবা এই পাপাচার বলেন তো করা যাবে নি? আওয়াজ করে কোন যাবে নি? এ বাবা, তাহলে ব্যবসাকে রব্বে কারীম আল্লাহ করলেন হালাল, আর মহান রব্বে কারীম আল্লাহ এরকম ভাবে সুদকে আল্লাহ পাক করলেন হারাম। এরে মুসলমান বাবা, একটা
কথা জেহানের মধ্যে চলে আসছে, 1 মিনিট আমি আপনাদেরকে শোনায় দেই। বাবা, সর্ব অবস্থায় এই কথাটা মনে রাখবেন, মহান রব্বে কারীম আল্লাহ এরকম হারামের মধ্যে আল্লাহ পাক আরাম রাখে নাই। মহান রব্বে কারীম আল্লাহ পাক হালালের মধ্যে আরাম রাখছে। অনেক মানুষ দেখবেন বাবা হারামের টাকায় পোলাও কুরমা খায়, হারামের টাকায় দৈনন্দিন গরুর গোশত খায়, হারামের টাকায় দৈনন্দিন ইলিশ মাছ দিয়ে ভাত খায়, কিন্তু তার সংসারের মধ্যে শান্তি নাই, তার জিন্দেগির মধ্যে শান্তি নাই। আবার একটা মানুষ দৈনন্দিন রিক্সা তারা মাত্র 300 টাকা ইনকাম করে, ওই মানুষটা হালাল টাকা এরকম ডাউল দেয়া ভাত খায়। একটাবার খবর নিয়ে দেখেন বাবা, ওই মানুষটা রাত্রে বেলা যে আরামের ঘুমটা দেয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যে মানুষটা হারাম টাকায় এরকম ভাবে তার দালান কোঠা বানাইলো, আপনারা খবর নিয়ে দেখেন বাবা, ওই মানুষটা একটা দিন বাবা ট্যাবলেট খাওয়া ছাড়া তার ঘুম হয় না। কারণ আল্লাহ হারামের মধ্যে আরাম রাখে নাই, আল্লাহ হারামের মধ্যে আরাম রাখে নাই। আল্লাহ বলেন হালাল এটার মধ্যে আরাম রাখছি। আর বান্দা শোনো, কেউ যদি হারাম ইবাদত করে হারাম এরকম খানা খায়া একটা সিজদা যদি আমার লাগায়, এ বান্দা তার সিজদাটা কত পছন্দ আমার কাছে। আরে সিজদা দিতে গিয়া আমি আপনি দেখলাম জায়নামাজ, আমি আপনি দেখলাম টাইলস, আমি আপনি দেখলাম মাটি। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তুই সিজদা দিছত মাটির মধ্যে, সিজদা দিছত পরশের মধ্যে, আমি রব তোর উপর খুশি হয়া, আমি রব তোর উপর খুশি হয়া তোর পরশের সিজদাটা আমি সাথে সাথে আমি আল্লাহ উঠায় নিছি আমার আরশের মধ্যে। হারামের মধ্যে যে শান্তি নাই, এদিকে কথা বললে তো লম্বা হয়ে যাবে। হালালের মধ্যে কেমন শান্তি, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা জেহানের মধ্যে চলে আসছে। আরে কোনো মানুষ যদি হালাল খায়, শোনেন, হালাল খায়া যদি ইবাদত বন্দিগি করে, ওই ইবাদত দিয়া মহান রব্বে কারীম আল্লাহ মদিনাওয়ালা পয়গম্বরকে আল্লাহ পাক স্বপ্নের যুগে দিদার করায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কর।